ওসমান হাদী হত্যার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ সহ ২ আসামিকে ভারত থেকে ফিরিয়ে আনতে কূটনৈতিক যোগাযোগ শুরু করেছে সরকার। বন্দি বিনিময় চুক্তির আওতায় তাদের ফেরত চাইবে ঢাকা। আর এই উদ্যোগ ঘিরে ভারত বাংলাদেশ শীতল সম্পর্ক উন্নতিরও আভাস মিলছে বলছেন কূটনৈতিক বিশ্লেষক। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদী হত্যার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীর হোসেনকে শনিবার রাতে সীমান্তবর্তী এলাকা থেকে গ্রেপ্তার করে ভারতীয় পুলিশ। এরপর আসামিদের বিস্তারিত তথ্যের জন্য কনসুলার এক্সেস চেয়ে ভারতের কাছে অনুরোধ জানিয়েছে কলকাতার বাংলাদেশ উপ হাইকমিশন। হত্যাকাণ্ডের বিচার নিশ্চিতে আসামিদের দ্রুত দেশে ফেরাতে কূটনৈতিক যোগাযোগ রাখছে সরকার। বন্দীরা বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে ফেরত আসতে পারে বা সেই ব্যবস্থা আমরা অবশ্যই করব। ভারত ও বাংলাদেশের অভিযুক্ত বা পলাতক এবং বন্দীদের একে অপরের কাছে হস্তান্তরের জন্য প্রত্যর্পণ চুক্তি রয়েছে। তবে আইনি কাঠামো থাকলেও তাকে বাস্তবে রূপ দেওয়ার প্রক্রিয়া জটিল হয়ে পড়ে রাজনৈতিক কারণে। কূটনীতিকদের মতে এক্ষেত্রে ভারত আন্তরিক হলে হাদী হত্যার আসামিদের ফেরানো সম্ভব। যেহেতু এটা তারা প্রকাশ করে দিয়েছে, হয়তো প্রকাশ না করলেও জানা যেত, কিন্তু তারা নিজেরা প্রকাশ করেছে এবং তারা ব্যবস্থা গ্রহণ করছে। এর মানে হচ্ছে যে তাদের মধ্যে একটা আছে, পজিটিভনেস আছে, ইতিবাচক একটা আছে, উদ্দেশ্য আছে যে যাতে সময় মতো একে আবার বাংলাদেশে ফেরত দেওয়া যায় বিচারের সম্মুখীন হওয়ার জন্য। সাবেক এই কূটনীতিক মনে করেন হাদী হত্যার আসামিদের গ্রেপ্তারের মাধ্যমে ইতিবাচক সংকেত দিয়েছে ভারত। একে ঘিরে দুই প্রতিবেশীর সম্পর্ক উন্নতিরও সম্ভাবনা দেখছেন তিনি। আমাদের দুই দেশের সম্পর্কটা এখন খুব ভালো নাই, আমরা সবাই সেটা জানি। তো সেই জন্যে এইটাকে ব্যবহার করে সম্পর্কটাকে আবার নতুন একটা দেওয়া যায় কিনা, নতুন গতি দেওয়া যায় কিনা, এইটা দুই পক্ষ থেকেই এটার একটা চেষ্টা হতে পারে। 2013 সালে প্রত্যর্পণ চুক্তিটি কার্যকর হওয়ার পর থেকে দুটি আলোচিত প্রত্যর্পণের ঘটনা ঘটেছে। 2015 সালের 11 নভেম্বর বাংলাদেশ থেকে ভারতের কাছে হস্তান্তর করা হয় উলফা নেতা অনুপ চেটিয়াকে। এর একদিন পর ভারত ফিরিয়ে দেয় নারায়ণগঞ্জের আলোচিত 7 খুন মামলার প্রধান আসামি নূর হোসেনকে। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।